নমস্কার। পশ্চিমবঙ্গের সবথেকে সম্মানীয় পরীক্ষা মানে ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস বা WBCS এর প্রস্তুতি দুনিয়ায় আপনাকে স্বাগত। চলুন WBCS 2026 পরীক্ষাটা পাশ করার জন্য একটা সলিড রোডম্যাপ দেখে নেওয়া যাক। একটা সঠিক পরিকল্পনা আর কঠোর পরিশ্রম থাকলে কিন্তু এই স্বপ্ন সত্যি হতে পারে। আসুন দেরি না করে সেই জার্নির প্রত্যেকটা ধাপ নিয়ে বিস্তারিতভাবে জেনে নিই। তো চলুন আমাদের এই জার্নির একদম প্রথম ধাপে পা রাখা যাক, যোগ্যতা যাচাই। যে কোনো বড় পরীক্ষার প্রস্তুতি শুরু করার আগে আপনি সেই পরীক্ষার যোগ্য কিনা সেটা নিশ্চিত করাটা কিন্তু সবচেয়ে জরুরি। এটাকে সাফল্যের প্রথম গেটও বলতে পারেন। আচ্ছা, তাহলে দেখে নেওয়া যাক মূল শর্তগুলো কি কি। প্রথমত, আপনাকে অবশ্যই একজন ভারতীয় নাগরিক হতে হবে। দ্বিতীয়ত, যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে একটা ডিগ্রি থাকতে হবে। আর ৩ নম্বর, যেটা খুব গুরুত্বপূর্ণ, বাংলা ভাষা পড়া, লেখা এবং বলার দক্ষতা থাকাটা মাস্ট। তবে হ্যাঁ, যাদের মাতৃভাষা নেপালি তাদের জন্য এই নিয়মের ছাড় আছে। আচ্ছা, এবার বয়সের ব্যাপারটা একটু দেখে নিই। এখানে দেখতেই পাচ্ছেন বিভিন্ন গ্রুপের জন্য বয়সের সীমাটা একটু আলাদা। যেমন গ্রুপ বি মানে পুলিশ সার্ভিসের জন্য সর্বনিম্ন বয়স 20 আর বাকিগুলোর জন্য 21। আবার গ্রুপ ডি এর জন্য বয়সের ঊর্ধ্বসীমাটা একটু বেশি। আর হ্যাঁ, একটা খুব জরুরি ব্যাপার মাথায় রাখবেন, SC/ST প্রার্থীদের জন্য 5 বছর আর OBC প্রার্থীদের জন্য 3 বছরের ছাড় আছে। আপনার স্বপ্ন কি WBCS অফিসার হওয়ার? একটি কোর্সেই পাবেন 12টি গুরুত্বপূর্ণ বিষয় এবং 390টি প্রয়োজনীয় টপিক। প্রস্তুতির জন্য রয়েছে ৭৯০০-এর বেশি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর ও আনলিমিটেড মক টেস্টস। এত সবকিছু মাত্র ১৯৯ টাকার এক্সক্লুসিভ অফারে। আজই এনরোল করুন redschool.in এ এবং WBCS স্বপ্নকে দিন সঠিক দিশা। যোগ্যতা তো জানা হলো, এবার চলুন দেখে নিই পরীক্ষার ধাঁচটা ঠিক কীরকম। WBCS পরীক্ষাটা আসলে 3টে ধাপে হয়, যা একটা বেশ কঠিন চ্যালেঞ্জ। কিন্তু ঠিকঠাক প্ল্যানিং থাকলে এই রাস্তাটাও সহজে পার করা যায়। দেখুন, পুরো পরীক্ষাটা আসলে 3টে ধাপে হয়। প্রথমটা হলো প্রিলিমিনারি পরীক্ষা, যেটা একটা স্ক্রিনিং টেস্টের মতো। দ্বিতীয়টা হলো মেন পরীক্ষা, যেটা আপনার র্যাঙ্ক ঠিক করে দেবে। আর একদম শেষে আসে পার্সোনালিটি টেস্ট বা ইন্টারভিউ। আপনাকে কিন্তু প্রত্যেকটা ধাপ সফলভাবে পার করতে হবে। দেখুন, প্রিলিমিনারি পরীক্ষাটা হলো আসলে একটা ছাঁটাই পর্ব। এটা একটা অবজেক্টিভ টাইপ পরীক্ষা, যেখানে জেনারেল স্টাডিজের ওপর 200 নম্বরের একটাই পেপার থাকে। আর একটা কথা, এর নম্বর কিন্তু ফাইনাল মেরিটে যোগ হয় না, এটা শুধু পরের ধাপে যাওয়ার একটা ছাড়পত্র। প্রিলিমিনারি তো পেরোলে, কিন্তু আসল লড়াইটা শুরু হয় মেইন পরীক্ষা দিয়ে। এটাই হলো সেই স্টেজ যেটা আপনার র্যাঙ্ক আর আপনি কোন চাকরিটা পাবেন সেটা ঠিক করে দেবে। তাই এর গুরুত্ব কিন্তু সবথেকে বেশি। চলুন এক ঝলকে দেখে নিই মেন্স পরীক্ষার গঠনটা। এখানে মোট 6টা কম্পালসরি পেপার আছে। প্রথম দুটো পেপার মানে বাংলা আর ইংরেজি হয় ডেসক্রিপটিভ, আর বাকি 4টে জেনারেল স্টাডিজের পেপার হলো MCQ টাইপের। আর হ্যাঁ, যারা গ্রুপ এ বা বি এর জন্য পরীক্ষা দিচ্ছেন তাদের জন্য কিন্তু 400 নম্বরের একটা অপশনাল পেপারও থাকে। আর সবশেষে হলো পার্সোনালিটি টেস্ট মানে ইন্টারভিউ। এই চারটা দেখলে একদম পরিষ্কার হয়ে যাবে যে কোন গ্রুপের জন্য ইন্টারভিউয়ের ওয়েটেজ কীরকম। দেখুন, গ্রুপ এ আর বি এর জন্য যেখানে 200 নম্বর, সেখানে গ্রুপ সি এর জন্য 150 আর গ্রুপ ডি এর জন্য 100 নম্বর বরাদ্দ আছে। পরীক্ষার গঠন তো বোঝা গেল, এবার আসা যাক সবথেকে জরুরি অংশে, আপনার প্রস্তুতির স্ট্র্যাটেজি। মার্চ 2026কে টার্গেট করে কিভাবে এগোবেন, চলুন তার একটা পরিষ্কার রোডম্যাপ এবার দেখে নেওয়া যাক। ভাবুন তো, আমাদের হাতে আছে প্রায় 13 মাস। এই সময়টাকে আমরা খুব স্মার্টলি 3টে ফেজে ভাগ করে নেব। প্রথম 4 মাস আমরা ভিতটা তৈরি করব, তারপরের 6 মাস হবে ইন্টিগ্রেটেড স্টাডিজ জন্য, আর একদম শেষের 3 মাস থাকবে শুধু প্রিলিমসের ফাইনাল প্রস্তুতির জন্য। তো প্রথম 4 মাস আপনার একটাই কাজ, ভিতটাকে একেবারে কংক্রিটের মতো শক্ত করে তোলা। এর জন্য ক্লাস 6 থেকে 12 পর্যন্ত NCERTর বইগুলো পড়াটা খুব জরুরি। তার সাথে পশ্চিমবঙ্গের ভূগোল আর ইতিহাসের উপর বিশেষ জোর দিতে হবে। আর হ্যাঁ, রোজ খবরের কাগজ পড়ার অভ্যাসটা কিন্তু করতেই হবে। এর পরের 6 মাস হল ইন্টিগ্রেটেড স্টাডির সময়, মানে প্রিলিমস আর মেন্সের পড়াশোনা চলবে একসঙ্গে। যারা গ্রুপ এ বা বি এর জন্য ভাবছেন তাদের এখনই অপশনাল সাবজেক্টটা বেছে নিতে হবে। এই সময়েই লক্ষ্মীকান্ত বা স্পেকট্রামের মতো স্ট্যান্ডার্ড বইগুলো পড়া শুরু করতে হবে, আর সপ্তাহে অন্তত একদিন ডিসক্রিপটিভ উত্তর লেখার প্র্যাকটিস মাস্ট। আর পরীক্ষার ঠিক আগে 3 মাস এটা হলো ফাইনাল ল্যাব।
এই সময়টায় অন্তত 10 বছরের পুরনো প্রশ্ন সলভ করতেই হবে। স্পিড আর অ্যাকুরেসি বাড়ানোর জন্য একটা ভালো মক টেস্ট সিরিজে জয়েন করাটা খুব জরুরি। আর পরীক্ষার 1 মাস আগে থেকে নতুন কিছু নয়, শুধু রিভিশন রিভিশন আর রিভিশন। প্ল্যান তো হয়ে গেল, এবার চলুন কিছু প্রো টিপস জেনে নিই যেগুলো আপনাকে বাকিদের থেকে এক কদম এগিয়ে রাখবে। এগুলো হলো সেই সব ছোট ছোট কৌশল যা কিন্তু শেষে গিয়ে একটা বড় পার্থক্য গড়ে দেয়। জেনে রাখুন, মেইনসের 6 নম্বর পেপারটা মানে অঙ্ক আর রিজনিং, এটাই কিন্তু আসল গেম চেঞ্জার। এখানে ভালো স্কোর করতে পারলেই আপনার র্যাঙ্ক অনেকটা ওপরে উঠে যাবে। তাই সময় বাঁচাতে রোজ মেন্টাল ম্যাথ মানে মুখে মুখে অঙ্ক করার অভ্যাস করুন। আরেকটা দারুণ কাজের টিপস দিই, পশ্চিমবঙ্গের সরকারি স্কিম বা প্রকল্পগুলোর উপর কিন্তু খুব ভালো করে নজর রাখতে হবে। মেইনস হোক বা ইন্টারভিউ, দুটো জায়গাতে এখান থেকে প্রশ্ন আসার চান্স খুব বেশি। এবার একটা ভুলের কথা বলি, যেটা প্রায় সবাই করে, সেটা হলো বাংলা ডেসক্রিপটিভ পেপারটাকে হালকাভাবে নেয়া। মনে রাখবেন, এই পেপারে ভালো নম্বর তোলা কিন্তু বেশ চ্যালেঞ্জিং, তাই প্রথম থেকেই এর জন্য প্রস্তুতি নিতে হবে। আসলে কোনো সাবজেক্টকেই ছোট করে দেখলে চলবে না। তাহলে দেখুন, আপনার হাতে এখন একটা কমপ্লিট ব্লুপ্রিন্ট রেডি। একজন পরীক্ষার্থী থেকে অফিসার হওয়ার রাস্তাটা কিন্তু এখন একদম পরিষ্কার। প্রত্যেকটা ধাপ, প্রত্যেকটা স্ট্র্যাটেজি এখন আপনার জানা। 2026-এর লক্ষ্যে আপনার এই সফর কিন্তু আজ এই মুহূর্ত থেকেই শুরু হয়ে গেল। এখন প্রশ্ন একটাই, আপনার প্রথম পদক্ষেপটা কি হবে? এই প্ল্যানটা হাতে নিয়ে আজই কি প্রথম চ্যাপ্টারটা খুলে বসবেন? সিদ্ধান্তটা আপনার। আপনার এই যাত্রার জন্য অনেক অনেক শুভেচ্ছা।